মাত্র ৯০০ টাকায় দার্জিলিং পৌঁছানো যায়, যেখানে ট্রেনের টিকিট পাওয়া প্রায় অসম্ভব, আর বাসের ভাড়া ২৫০০ থেকে ৩০০০ টাকা। তাহলে আমরা এত কম খরচে কিভাবে দার্জিলিং পৌঁছালাম? ট্রেন, বাস, রাতের হাইওয়ে, আর শেষে ভোরে শিলিগুড়ি। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, আমাদের আজকের গন্তব্য দার্জিলিং। এই ট্রিপটা কিন্তু একদমই হঠাৎ প্ল্যান করা। আপনারাও জানেন দার্জিলিং যাওয়া ট্রেনের টিকিট পাওয়া কত কঠিন। বেশিরভাগ সময়ই লম্বা ওয়েটিং লিস্ট থাকে। তাই আমরা ঠিক করলাম এবার বাসেই যাব। কিন্তু এখানেও আরেকটা সমস্যা আছে। এখন কলকাতা থেকে শিলিগুড়ির বাসের ভাড়া প্রায় প্রতিজন ২৫০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত। আমরা যেহেতু বাজেট ট্রিপ প্ল্যান করেছি, তাই একটু অন্যভাবে ভাবলাম। আমরা ঠিক করলাম কলকাতা থেকে প্রথমে ট্রেনে কৃষ্ণনগর, তারপর কৃষ্ণনগর থেকে বাসে শিলিগুড়ি যাব। আমাদের বাসের সময় ছিল সন্ধ্যে ৭:৪৫। তাই আমরা শিয়ালদা থেকে ২৫ টাকার টিকিট কেটে কৃষ্ণনগরের ট্রেন ধরলাম। প্রায় ২.৫ ঘন্টা লাগলো কৃষ্ণনগর পৌঁছাতে। স্টেশন থেকে বাস স্ট্যান্ড খুব একটা দূরে না। আমরা একটা টোটো নিয়ে মাত্র ১০ মিনিটেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম। ভাড়া লাগলো মাত্র ১০ টাকা। আমাদের বাসের নাম নিউ মাসিবানি। বাসটা ঠিক ৭:৩০ এসে গেল। আমরা পুশ ব্যাক সিট বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল মাত্র ৮৬৫ টাকা প্রতিজন, কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি। আপনারা চাইলে স্লিপার কোচও নিতে পারেন, যার ভাড়া পড়বে সাধারণত ১২০০ টাকা থেকে ১৪০০ টাকা। চলুন এবার দেখে নেওয়া যাক বাসের ভেতরটা। সত্যি বলতে বাসে উঠে প্রথমে যেটা আমার ভালো লাগলো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। বাসের ভিতরে একটা ফ্রেশ গন্ধ ছিল, আর সিটগুলোও বেশ আরামদায়ক। লেগ স্পেসও ভালোই ছিল, তাই লম্বা জার্নিতে খুব একটা অসুবিধা হয়নি। এছাড়াও বাসে দেয়া হয়েছিল জলের বোতল, ব্ল্যাঙ্কেট, দুটো চার্জিং পয়েন্ট, রিডিং লাইট, এসি ভেন। সব মিলিয়ে বাজেট অনুযায়ী বেশ ভালোই লেগেছিল। এসিটাও ভালোই ঠান্ডা করছিল। ঠিক ৭:৪৫ বাস কৃষ্ণনগর থেকে ছেড়ে দিল। রাত প্রায় ১০টার সময় বাস বহরমপুরে প্রায় ২০ মিনিটের জন্য দাঁড়ালো। এখানে আমরা ডিনার সেরে নিলাম। তারপর আবার শুরু হলো আমাদের রাতের সফর। চারিদিকে অন্ধকার, বাস ছুটে চলেছে হাইওয়ে ধরে। জানলার বাইরে শুধু রাস্তার আলো আর নিস্তব্ধ রাত। সেই সময় মনে হচ্ছিল আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই পাহাড়, ঠান্ডা হাওয়া আর আমাদের প্রিয় দার্জিলিং। এই অনুভূতিটাই সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। রাত ২:২০ নাগাদ বাস আবার একবার থামলো, চা আর টয়লেটের ব্রেকের জন্য। গরম গরম ১ কাপ চা আর ঠান্ডা ভোরের হাওয়া। দীর্ঘ বাস জার্নির মাঝে এই ছোট্ট বিরতিটা সত্যি দারুণ লাগছিল। অবশেষে ৫:২০ আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। কৃষ্ণনগর থেকে শিলিগুড়ি পৌঁছাতে প্রায় সময় লেগে গেল ৯.৫ ঘন্টা। বাস থেকে লাগেজ নামিয়ে এবার আমাদের শেষ গন্তব্য দার্জিলিং। আমরা শেয়ার ক্যাব বুক করলাম, যার ভাড়া পড়লো প্রতিজন ২৫০ টাকা। আর সেখান থেকেই শুরু হবে আমাদের পাহাড় আর আসল অ্যাডভেঞ্চার। তো বন্ধুরা, যদি আপনারাও কম খরচে দার্জিলিং যাওয়ার প্ল্যান করেন, তাহলে এই রুটটা অবশ্যই বিবেচনা করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। কমেন্টে জানাবেন আপনারা ট্রেনে যেতে বেশি পছন্দ করেন নাকি বাসে। দার্জিলিং এর পুরো বাজেট ট্রিপ প্ল্যান আমার আগের ভিডিওতে আছে, চাইলে দেখতে পারেন। ভালো থাকুন, নিরাপদে ভ্রমণ করুন আর ঘুরে বেড়ান নতুন নতুন জায়গায়।